মানিক ভাই, আমরা আজকে যেটা আসলাম এটা আমাদের পঞ্চম প্রজেক্ট। এই যে দেখা যাচ্ছে যেখানে এই গাজর বন্যা এই এই পুরো এরিয়াটাই আমরা এই জায়গাটা নেওয়ার জন্যই এটা অলরেডি বায়না হয়ে গেছে। আর এইটা হচ্ছে এই যে ওয়াল সামনে, আর এইটা হচ্ছে রাস্তা 20 ফুট রাস্তা আর কি। এর সামনে যে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ওইটা আবার 30 ফুট রাস্তা, মানে এই রাস্তাটা 30 ফুটের সাথে পাইছে। তো মানিক ভাই, এই জায়গাটাও আপনি দেখলেন, আপনি এই জায়গাটা একটু অনুভূতি যদি প্রকাশ করেন। আসলে একে একে করে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজেক্টে আমরা আসি। এখন পঞ্চম প্রজেক্ট এটা আমাদের চতুর্থ পঞ্চম প্রজেক্টে আসি আমরা এখানে অবস্থান করতেছি। আমার যতগুলো প্রজেক্ট, প্রতিটা প্রজেক্ট একটার থেকে আরেকটা কোনো অংশ কমো না। এটাকে আপনারা খেয়াল করেন, এই জায়গাটা আমাদের একদম স্কোয়ার জায়গা, একবার স্কোয়ার জায়গা, এত সুন্দর জায়গা। আর আপনারা দেখেন চতুর্পাশে কিন্তু অলরেডি বিভিন্ন লোক খুঁটি কাটছে, কেউ বাউন্ডারি করছে, এই যে পাশে মসজিদ, ওই যে মসজিদ, এই বাউন্ডারি করছে। ওই পাশে ফ্যাক্টরি, সব প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে। আপনি একটু ঘোরান, দেখেন এই যে আমার হাতের বাম সাইডে দেখতেছেন এই জায়গাটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, একটা হাউজিং আছে। এই আমাদের এই পঞ্চম প্রজেক্টটা এটাও কিন্তু একটা হাউজিং এর ভিতরে, এই হাউজিং এর ভিতরে পড়ে গেছে অলরেডি। আপনারা তো বুঝেন এই হাউজিং এর ভিতরে দ্রুতই জায়গাটা কত দ্রুত ডেভেলপ হয় আর এর পরিবেশটা কত সুন্দর হয়। অ্যাটলিস্ট আপনারা যারা ঢাকায় বসবাস করেন তারা জানেন যে সাধারণ জায়গার তুলনায় হাউজিংয়ের জায়গায় বসবাস করা বা তাদের একটা আইন শৃঙ্খলাটাও সুন্দর থাকে, তাদের সিকিউরিটি একটা ব্যাপার স্যাপার থাকে। টোটাল এই জায়গাটা একদম আমাদের একটা হাউজিংয়ের ভিতরে পড়ে গেছে। তা সবচাইতে মজার বিষয় হচ্ছে এই জায়গাটায় এখন আমাদের মূলত সদস্য সংখ্যা, কিছু সদস্য সংখ্যা আমাদের মাত্র 7 জন সদস্য সংখ্যা বাকি আছে, যেটার জন্য আমরা আসলে একে অপরের সঙ্গে আলোচনা করতেছি। যার যদি নিকটম কেউ থাকে বা সংগঠনের যারা সদস্য তাদের আপন কেউ থাকে, এটা তাদের অগ্রাধিকার আছে। আর সংগঠনের বাইরেও যদি কেউ নিতে চান সেটাও আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে এই জায়গাটা নিতে পারবেন, আমাদের সঙ্গে এই সদস্য হতে পারবেন। আমরা আগামীতে আরও প্লট নেওয়ার চিন্তা ভাবনা আছে, এই হাউজিংয়ে হোক অন্য জায়গায় হোক। আমরা যতগুলো প্রজেক্ট নিয়েছি কোনোটা থেকে কোনোটা কমা না, বরঞ্চ এই পঞ্চম নম্বর প্রজেক্টটা আমার কাছে আর বেশি ভালো লাগলো। তার কারণ এটা একটা হাউজিংয়ের ভিতর এবং জায়গাটা খুব স্কোয়ার। এই যে আপনি যদি খেয়াল করেন এই জায়গাটা, এই যে ঘোরান, এটা জাস্ট 20 ফিট একটা রোড। এই রোডের মাথায় হচ্ছিল 30 ফিট রোড। এটা সম্পূর্ণ হাউজিংয়ের তাদের মানে পরিকল্পনা অনুযায়ী এই রোডটা হয়েছে। এখানে একসময় একটা মানে বসবাসের জন্য এত সুন্দর মানে উপযোগী একটা হাউজিং হবে, বা এখানে আপনার একটা ভালো একটা ফ্ল্যাট হবে যা আপনি পরবর্তীতে কল্পনা করতে পারবেন না। আসলে আমাদের কতটুকু আমরা আপনাদের কী করতে পারছি, আশা করি আপনারা আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা করবেন যে আমাদের সঙ্গে অ্যাড হওয়ার জন্য। এই তো আমরা প্রত্যেকটা প্রজেক্টেই সফলভাবে ইনশাল্লাহ আমরা কাজ করে আসছি। আমরা একজন সফল বলতেই পারি যে আমরা সফল। জি অবশ্যই। হ্যাঁ, তো আমরা পঞ্চম প্রজেক্ট, তো আমারও ওই রিকোয়েস্টটা থাকবে, যদি আমাদের যারা আমাদেরকে চিনে জানে বা পরিচিতি বা আমাদের যে অবস্থায় আমরা আছি বিবেচনা করে যাচাই বাছাই করে যদি কেউ আমাদের সঙ্গে অ্যাড হয়ে আমাদের আর 7টা শেয়ার হলে পরে আমরা এই জায়গাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবে। আর তো মানিক ভাই, আপনি আমার এই কার্যক্রম আমরা যা চালাচ্ছি, আপনার এই অনুভূতি কেমন লাগতেছে? যে আসলে অনুভূতি করে আপনাকে ছোট করতে চাচ্ছি না। আসলে আপনি যেটা 10 এবং 10-এর জন্য যেটা করতেছেন এটা আসলে ভোলার না, অতুলনীয়। এটা আপনার প্রশংসার দাবিদার আপনি। এটা আমি অবশ্যই আপনাকে সবার পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামীতে আপনার এই ইচ্ছা এবং সৎ সাহসটা আপনার যে আমাদের জন্য একটা বড় একটা কিছু বয়ে আসবে, এটা আমি নিশ্চিত। ইনশাল্লাহ আমি আশা করব যে আপনি এই কাজগুলো ধারাবাহিকভাবে ধরে রাখবেন। ধন্যবাদ। আপনারা যদি সবাই পাশে থাকেন ইনশাল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ অবশ্যই এটারে আরও সামনে এগিয়ে নেব ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।